আকাশের অবস্থাটা ভালো না, বৃষ্টি আসতে পারে। এই পলিথিনটা নামিয়ে দিই, মুরগিগুলো ভিজে যাবে না। আব্বা, আমি ইন্টারভিউ দিতে গেলাম, আমার চাকরি তো হয়ে গেছে। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। কতদিনের ইচ্ছা ছিল আমার ছেলে সরকারি চাকরি করবে, আল্লাহ মনে হয় মুখ তুলে তাকাইছে। আব্বা, চাকরি তো আমি পাইছি, কিন্তু তো 3 লক্ষ টাকা লাগবে চাকরিটা হওয়ার জন্য। বা আপনি যে করেই হোক এই 3 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করে দিন। বাপ, তুই তো জানিস আমাদের মাঠে ঘাটে কোনো জমি জায়গা নেই, এই বাড়ি কান ছাড়া কিছুই নেই। 3 লক্ষ টাকা কন্তে দিবানে আমি? আব্বা, আমাদের ওই বাড়ির পিছনে যে জমিটুক আছে ওইটুক না বিক্রি করে দেন, আমি চাকরি করে আপনার ওই জমি কিনে দিবানে। আব্বা, মেয়েদের চাকরি আছে, দেবাব টাকা পয়সা ম্যানেজ করে দাও। এত কষ্ট করে ওরে পড়াশুনো করাইলাম, আপনিও কম কষ্ট করলেন না ওর জন্য। আমরা তো খুব কষ্ট করেছি ওর পড়াশোনার পিছনে। এখন ওর চাকরি আছে, ও চাকরির পিছনে টাকা লাগবে। এখন যেভাবে হোক ওই জমিটা বিক্রি করে ওর টাকাগুলো দিয়ে দাও আব্বা। তুই ওর বড় ভাই, এত কষ্ট মষ্ট করিস, তুই যখন বলতেছিস তাহলে পিছনের জমিটুক বেচে ওর টাকাগুলো দিই। আব্বা, ও যখন বলতেছে চাকরি করে তোমার জমি কিনে দেবে না, তাহলে দাও, টাকাগুলো দাও, তাহলে দাও। সুযোগ তো বারবার আসে না। টাকা তো 1 সপ্তাহের ভিতরে লাগবে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস নে, আমি 1 সপ্তাহের ভিতরে জমি বেচে তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। আব্বা, এই যে বাড়ি জমি বেশি, এই যে মাইজে বাইরে টাকা দিচ্ছে, ওইটা কি ঠিক করতে চাও? একটু ভাইবে চিন্তে কাজটা করে। হে ছোট, যেখানে আব্বার সিদ্ধান্ত নিয়েছে, আমি সিদ্ধান্ত নিছি, সেখানে তুই কথা বলতেছিস কেন? তুই ছোট, তোর লেখাপড়ার খরচ তুই ঠিক মতো পাচ্ছিস কিনা সেটা দেখ। তুই এত বড় বড় কথা বলতেছিস কেন? এখানে আব্বা একটা সিদ্ধান্ত নিয়েছে, তুই দেখতেছিস না? তোর না সামনে পরীক্ষা, তুই যাই পড়কে যা, পড়তি বয় যা। হ্যাঁ, যাচ্ছি, পর যেন আমার কথা সত্যি হয় না। শরীরটা খুব খারাপ, তা কালকে সকালটা অফিসে যাওয়ার সময় বলবানে ওর ওষুধ মষুধ আইনে দেওয়ার কথা। বাপ দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। যা কবা তাড়াতাড়ি কও, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আজ কয়দিন ধরে আমার খুব কাশি হয়েছে, বুকেও একটু জ্বালা পোড়া করতেছে। এই প্রেসক্রিপশনটা নে, আমার এই ওষুধগুলো একটু আইনে দিছে নে। আব্বা, তুমি এই ওষুধের কথা শুধু আমারে কও, তুমি তোমার বড় ছেলেরে কয়ে নে, ওষুধ তোমার বড় সবাদের আনতে কয়ে নে। এই মনি, এই দাঁড়া। আব্বা, তাড়াতাড়ি কও, তুমি তো আমার অফিসের দেরি করাই দিবা নে। তোর অফিসের থেকে আমার কথা বলাটা জরুরি। তুই তো জানিস তোর বড় ভাইয়ের কাছে টাকা পয়সা নেই, আর বাড়ির জমি বেচে তোর টাকা পয়সা দিলাম, সে জমিও তো কিনে দিলি না। আর তোর বড় ভাইয়ের করছিস ওষুধ কিনে দেওয়ার কথা, তোর বড় ভাই আর কত কিছু করবে? এই সংসার চালাতে চালাতে ও জীবন শেষ। তোর ছোট ভাইয়ের পড়াশুনোর খরচটাও ও দেই। তুই তো চাকরি বাকরি করলি, আজ পর্যন্ত 1 টাকাও দিলি না সংসারে। চাকরি বাকরি করি বলে কি তোমাকে সব দায়িত্ব নিতে হবে? আমার যেটুক কর্তব্য তোমার বড় সবালেরও সেটুক কর্তব্য। তুমি সব কাজে আমার কও, তুমি তোমার বড় ছেলের ক্ষতি পারো না? তোর বড় ভাই কি তোর জন্য কম কিছু করেছে? তোকে 2 ভাইয়ের পড়াশুনো করতে যায় আজ পর্যন্ত কিছুই করতে পারলো না। এই সংসার চালাতে যায় আজ পর্যন্ত বিয়েও করতে পারিনি। তুই তো বিয়ে করে ঠিকই সুখী শান্তিতে ঘর করতেছিস। যা যা যা, তোর কিছুই করা লাগবে না। আমার বড় ছেলে আছে, যা কিছু করার ওই করবে না। বড় ছেলেরে পড়াশুনো না করায় মেজো ছেলেরে পড়াশুনো করালাম, সে আজ এমন করতেছে। আব্বা, তোমারে আমি সেই সময়ই কইলাম মাইজে বাইরে জমি বেশি টাকা দিয়ে না। তখন যদি আর এত কিছু বুঝতাম তাহলে কি আর টাকা দিতাম? এত কিছু করবে তা তো বুঝতে পারিনি। আব্বা, তুমি চিন্তা করে না, আমি বড় হয়ে চাকরি বাকরি করে তোমারে দেখবো। যেভাবে হোক পড়াশোনা করে আমার আব্বুর কষ্ট দূর করতে হবে। যাই পড়াশোনা করতে বসিগে। কি করলাম আমি, কি করলাম? আমার বড় ছেলে আর ছোট ছেলেরে বঞ্চিত করলাম। বর্তমানে এমন ঘটনা প্রায়ই পরিবারে দেখা যায়। এমন ভিডিও দেখে আমরা সবাই যদি শিক্ষা নিয়ে বাপ মার প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হই, তাহলে কোনো পরিবারেই এমন কোনো সমস্যার সৃষ্টি হবে না।